হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নওরিনস মম ব্লগে সবাইকে স্বাগতম। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম দুধ দিয়ে তৈরি বাচ্চাদের খুবই পুষ্টিকর নাস্তা ডিম সুজি। আর এটি আমার মেয়েকে আমি করে খাওয়াই, আর এটি অনেক আদর্শ খাবার। এটি খাওয়ালে আর কি বাচ্চাদের ওজন বৃদ্ধি হয়, আর ওয়েট গেইনে আর কি এই খাবারটা অনেক ভূমিকা রাখে। তো চলে এলাম, আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি আর কি ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। আর চুলায় তো আমি আর কি পরিমাণ মতো দুধ নিয়েছি। আমি গরুর দুধ নিয়েছি 1.5 কাপের মতো। তো এখন সেই দুধে আর কি আমি ডিমটা ফেটিয়ে ভালো করে মিক্স করে নিব। আর এই মিক্সের ওপর নির্ভর করে কিন্তু এই সুজিটার দানা দানা ভাবটা। তো এই দানা দানা যাতে ভাব না হয়, এজন্য আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিব। আর অনেকেই এই খাবারটি বানায় কিন্তু তাদের খাবারে কিন্তু দানা দানা ভাব থাকে। আর আমি যেভাবে আর কি রান্না করি সেটা আপনারা ফলো করলে দানা দানা ভাবটা থাকবে না। তো আমার মেয়ে যেহেতু আর কি কম খায়, এজন্য আমি 1.5 চামচের মতো আর কি সুজি নিয়ে নিয়েছি। তো এখন সুজিটা আর কি সেই দুধের মধ্যে ভালোভাবে আবার নেড়ে মিক্স করে নিব। আর ভালোভাবে এটা মিক্স হয়ে গেলে আর কি তখনই আমি চুলাটা অন করব। তো যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে আমার ভিডিওটি দেখে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করি আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো এখন আমি আর কি গ্যাসের চুলাটা অন করে দিয়েছি এভরিওয়ান। এখন এটাকে আমি যতক্ষণ না এই সুজি ডিমটা না হয় ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে অনবরত হ্যান্ডউইক্স দিয়ে আর কি নেড়ে যাব। আর এইভাবে নাড়লে আপনাদের এই ডিম সুজিতে একটুকুও দানা বাঁধবে না, কেউ মনেই করতে পারবে না যে এই সুজিটাতে আর কি ডিম দেওয়া আছে। তো এই টিপসগুলো আপনারা ফলো করবেন, ইনশাল্লাহ দেখবেন আপনাদের বাচ্চারা অনেক মজা করে খাবে। আর ডিম যে দানা বেঁধে থাকে সেটা আর কি বেঁধে থাকবে না। তো এই যে আপনারা কি দেখে বুঝতে পারছেন এখানে ডিম দেওয়া হয়েছে। আমরা যেরকম আর কি নর্মাল সুজি রান্না করি সেই রকমই ভাবে আর কি মনে হচ্ছে যে সেই রকমই সুজি রান্না হচ্ছে, কিন্তু এখানে ডিম দিয়েছি সেটা কিন্তু একটুকু বোঝা যাচ্ছে না। তো যারা আর কি গরুর দুধ বাচ্চাদের খাওয়ান না, তাদের বলবো যে ডিমটা আর কি পানিতে যেভাবে আর কি রান্না করে সেরকম করে রান্না করবেন। যখন আর কি সুজিটা রান্না করা হয়ে যাবে তখন আপনারা ফর্মুলার মিল্ক অ্যাড করে দিবেন। কিন্তু হ্যাঁ, আপনারা কখনোই ফর্মুলা মিল্ক আপনারা আর কি গরম চুলায় আর কি গরম করবেন না। এতে করে ফর্মুলা মিল্কের যে পুষ্টিটা আছে সেটা কিন্তু একদম নষ্ট হয়ে যায়। এই ভুলটা কখনোই করবেন না। তো আমার মেয়েকে আর কি মিষ্টি যেহেতু একটু কম কম দিই আর কি, সেজন্য আমি 1/2 চামচেরও কম একটু চিনি দিয়ে দিয়েছি। এখন আর কি ভালোভাবে নেড়ে চেড়ে হয়ে গেছে আমার ডিম সুজি। আর এই যে দেখতে পাচ্ছেন একটা এলাচ আছে, সেই এলাচটাকে আমি এখন উঠিয়ে ফেলবো। সেই এলাচটা আমি দিয়েছিলাম যাতে আর কি ডিমের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা যেন না লাগে। তো হয়ে গেল আমার আজকের খুবই আর কি বাচ্চাদের একটি পুষ্টিকর খাবার ডিম সুজি। তো এটাকে আরও আমি পুষ্টিকর করার জন্য এখানে বাদামের গুঁড়া আমি দিয়ে দিলাম। তো আজকের আর কি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।